এই মুহূর্তে রায়গঞ্জের সবথেকে বড় খবর, রায়গঞ্জ পুরসভার 25 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারী ওরফে নদর বাড়ির সামনে শনিবার বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় রামকৃষ্ণপল্লী এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ চোর চোর স্লোগান তুলে তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভে নেতৃত্ব দানকারী মনোরঞ্জন সরকার নামে এক স্থানীয় ব্যক্তি, যিনি নিজেকে বিজেপি কর্মী বলে পরিচয় দেন, প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন। তার দাবি, জোরপূর্বক জমি দখল, কাটমানির বিনিময়ে পাকা বাড়ির মালিকদের সরকারি আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়া, একই ব্যক্তিকে একাধিক আবাসের টাকা প্রদান এবং শৌচালয় নির্মাণের টাকার ক্ষেত্রেও অনিয়ম হয়েছে। এই বিষয়ে এলাকাবাসীরা কি জানাচ্ছেন? এখনই মারলো চোরটা। তখন আমরা বন বিভাগের সত্যি আমার বাড়ি কুসুমতি, আমি বিজেপি মেম্বারের বোন কুসুমতি, ঠিক আছে আমার ভাইয়ের গায়ে জাগে আমরা ঝান্ডা ধরে চুরি করতে, তারা এখন বিজেপি সাজছে, বিজেপি ঝান্ডা উঠছে, বিজেপি জিতছে, এখন সবাই যখন বিজেপি ছিল না তখন তো চালাক দিনে বলে ওরা লড়ছিস রে, এখন আমাদের বিজেপি জিতছে, এখন সব উঠানি মারাতে আসছে। আমার ভাইকে কেন মারলো আমরা বলছিস না, আপনারা অভিযোগ জানাবেন। আমরা বিচার চাই আমার ভাইকে কেন। আপনারা এখানে কি দেখতে এসেছিলেন? হ্যাঁ, আপনারা এখানে কি দেখতে আমরা এসেছিলেন? এখানে টাওয়ারের কথা বলছো তো, টাওয়ারের কথা বলছো, আমার বাড়ির পাশে একটা টাওয়ার হয়েছে, তো ওখানে অনেক লোক গেছে, তো ওই টাওয়ারের জন্য কি জানি কি হয়েছে টাওয়ারের, তখন আমরা সবাই আসছি। আচ্ছা, তো আমার ভাইও আসছে, কারণ টাওয়ার আছে যেহেতু, তো আসার পরে আমরা দেখি ওইখানে সবাই গন্ডগোল করছে, তো আমরা যাই হোক আমরা যাইনি, কি করতে যাবো গন্ডগোলের মধ্যে, মানে এদিকেও নয় আমরা ওদিকেও নয়, আমাদের যেটা আমাদের ভালো লাগে আমরা সেটাই করি। এখানে দাঁড়াইছে, আমার ভাইও আসলো, এই মুহূর্তে এসে দাঁড়াইলো, আমরা আছি বলে ডাকতে কি জানি কে এসে আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি নাকি গায়ে হাত দিয়েছেন। অসম্ভব, আমি তো এখানে কখন থেকে দাঁড়িয়েই আছি, ওখানে গেলাম, ওরা ওখানে না 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 ছবি আছে, হাতাহাতি হয়নি, ও গালাগালি করছিল আমাকে দেখে, আমি বললাম তুই গালাগালি করছিস কেন, এখনো তোদের শরীরে কি তাপ কমেনি, তার শেল্টারে তোরা এত লাফালাফি করছিস। তারপরে তো মহিলারা এগিয়ে এসে আমাকে গালাগালি করতে, এরা হচ্ছে কাউন্সিলরের হারমাদ, এদের শক্তিতেই আর কি এত অপকর্ম এত কিছু এখানে চালিয়ে গেছে। এরাও জানেন কাউন্সিলর আমার উপরে অ্যাটাক করেছিল, প্রাণে মারার চেষ্টা করেছিল, তার সহযোগী এরাই এইটা নতুন করে রূপ দেওয়ার জন্য এরকম করছে। এরা আজকে আমাদের কর্মসূচি। পাশাপাশি ওই ওয়ার্ডের বিজেপির কর্মকর্তা মনোরঞ্জন সরকার কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক। ওয়ার্ডের এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন, সবার যা যা অভিযোগ, অনেক কিছু অনেকে চিন্তা করছে, বলছে, সবার মনের ক্ষোভ আজকে দিনে বেরিয়ে এসছে। সামনে এতদিন পর্যন্ত কেউ আসতে পারেনি, যেহেতু টিএমসি সরকারে ছিল এবং পুলিশ তৃণমূলের দলদাস হিসেবে কাজ করেছে, এটা সবাই জানে। পুলিশের কাছে গিয়েও কোনো সুরাহা পায়নি, উল্টে আমাদের নামে, পাড়ার লোকেদের নামে মিথ্যা অভিযোগ। এর আগে এক মহিলাকে দিয়ে রেপ কেস, বাবা ছেলে তার বন্ধু বান্ধব কয়েকজনকে দিয়ে রেপ কেস পর্যন্ত করিয়েছে, চাপ দিয়ে প্রাক্তন বিধায়ক চাপ দিয়ে তোমরা তৃণমূলের ঝান্ডা নিচে না এলে পরে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, সারা জীবন জেলে ভুগবে, এইভাবে বলে ওদের হাতে ধমকি দিয়ে ঝান্ডা পর্যন্ত নিতে বাধ্য করেছিল। এইভাবে অত্যাচার করেছে, কিন্তু কতদিন প্রত্যেকের দেওয়ালে পিঠ থেকে গেছে, পিছাবার আর জায়গা নেই। সুতরাং মানুষজনকে দেখলাম চোর চোর স্লোগান দিতে, বলেছিলাম আমি কাউকে আমার পাশে নিয়ে এসে কাউকে বিরুদ্ধে ফেলবো না, কেননা এদের অত্যাচার সবাই জানে। সুতরাং এখন যখন সরকার পাল্টে গেছে, পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে বলা হয়েছে, পুলিশ নিরপেক্ষ তদন্ত করে সব করবে, এটা পুলিশের প্রতি আমাদের বিশ্বাস এখন জন্মেছে। পুলিশ তাদের কাজ করবে। আর ওয়ার্ডের মানুষের অভিযোগ, বিভিন্ন জনের বিভিন্ন অভিযোগ। আমি আমার একটা কথা বলছি, 17 নির্বাচনে আমি বিজেপির এই ওয়ার্ডের প্রার্থী ছিলাম, আমার সঙ্গে মাত্র 4 জন সঙ্গে ছিল। এত অত্যাচারের মধ্যে আমি অনেক ভোট পেয়েছি। রায়গঞ্জে এই পারে, লাইনের এই পারে সবচাইতে হাইস্ট ভোট আমি পেয়েছিলাম। এবার যারা ওর সন্দেহ ছিল, যারা আমাকে ভোট দিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করেছে। গত 24-এর নির্বাচন, লোকসভা নির্বাচনের দিন আমাদের একজন পোলিং এজেন্ট ছিল, তার বাবা সিরাজ ঢালি, তাকে রাস্তায় সকালবেলা ধরে গালাগালি করেছে, মেরেছে, হসপিটালে ভর্তি হলো। পুলিশের কাছে গেছি, পুলিশ কিচ্ছু করেনি। আমরা পরবর্তীতে এসডিও অফিস, ডিএম অফিস, এসপি অফিস, পাড়া থেকে মার্চ পিটিশন করে
এই রেগেস্টে গেছিলাম, হ্যাঁ, মাঠ পিটিশনে কারা কারা সই করেছে, থানা থেকে কোনো দালাল ওর আছে, হ্যাঁ, ওনার কোনো দালাল আছে, উনি এই তার একটা কপি হয়তো এখানে দিয়েছে ওকে। সেই সব বাড়িগুলোতে আমাদের 4-5 জনের কাছে, যার কাছে গিয়েও খাপ খুলতে পারবে না, তারা বাদ দিয়ে বাদ বাকি বাড়িগুলোতে গিয়ে ধমকি দিয়ে এসছে। এবারে এই যে গত নির্বাচন সেদিন হয়ে গেল, রাস্তার পাড়ে আমি একটা ট্রেন করেছিলাম, সেই বাড়িতে গিয়ে পর্যন্ত ধমকি দিয়েছে, ট্রেন কেন করতে দিলাম ওদেরকে। এত অত্যাচার সকালবেলা থেকে, সেদিন ভোটের দিনও সকালবেলা থেকে বারবার আমাকে ধমকি দেওয়া হচ্ছিল। 4-5 জন মিলে, তাদের মধ্যে ছোটন মল্লিক নামে একজন বারবার বলছে ভোটটা হয়ে যাক, 4 তারিখের রেজাল্টের পর বিজেপির কোন পুরানো কার্যকর্তা, কোন নেতা আছে তাকে পাড়া ছাড়া করে ছাড়বো। নদ সঙ্গে নিয়ে ওদেরকে দিয়ে এইভাবে আমাকে ধমকি দেওয়া হচ্ছিল। এই লোকগুলোকে বাড়ি বাড়ি গিয়ে ধমকি দেওয়া, কারো জায়গা, এই যে এই জায়গাটা আপনারা দেখলেন, হ্যাঁ, এই জায়গাটা সুনীল রায়ের ওই যে এত বছরের আগের কেনা জায়গা, তার পৈতৃক ভিটা, নিজেদের এদের পৈতৃক ভিটা, হ্যাঁ, সব পেপারস এদের। গ্রামের থেকে সাঁওতাল সাজিয়ে কিছু মহামেডান লোক 2-1 সাঁওতাল সঙ্গে নিয়ে এসে মদ টদ খাইয়ে নিয়ে এই জায়গাটাকে একটা ওরা কেস করেছে, কি করেছে, আইনের পথে চলবে। সেই আইনত জায়গাতে কেউ কখনো ঘর করতে পারে কি আমার জানা নেই, হ্যাঁ, পারে কি না। তবুও আমি মনে করি এটা অন্যায়ভাবে, অবৈধভাবে এটাকে করেছিল, হ্যাঁ, জোর করে। আজকে সেই বাড়ির লোক এটা ভেঙে দিল, আমরা পাড়া সবাই পাশে ছিলাম, দেখেছি এটা করেছে, অন্যায় করেছে, ভেঙে দিয়েছে। পুলিশ যদি আসে, পুলিশ কি করবে? পুলিশ কি এটা করতে দিতে পারে? পুলিশ দাঁড়িয়ে থেকে করেছিল সেদিন, হ্যাঁ, যেহেতু তৃণমূলের শাসনে ছিল, তৃণমূলের কথা মানতে হয়েছে, ওনারা বাধ্য হয়েছে। আজকের দিনে জানি ওনারা এখন পর্যন্ত হয়তো খবর ওনাদের কাছে গেছে, ওনারা হয়তো সেই জন্য আসেনি যে এখন আর অন্যায়ের পক্ষ নেওয়া যাবে না। তো সবাই ক্ষোভে আছে, বিভিন্ন অভিযোগ, ঘর নিয়ে অভিযোগ, হ্যাঁ, যদি সরকারিভাবে সবার আধার লিঙ্কগুলো দেখা হয়, তাহলে দেখা যাবে যাদের পাকা বাড়ি, যারা ঘর পাওয়ার যোগ্য না, হ্যাঁ, তারা ঘর পেয়েছে, দোতলা করা বাড়ি আছে তারা ঘর পেয়েছে, হ্যাঁ। পায়খানাগুলোকে 1 বছর আগে থেকে কারো কাছে 1000, কারো কাছে 2000 টাকা নিয়েছিল, কাউকে পরবর্তীতে 2 বছর পর কাউকে 1000 টাকা, কাউকে 2000 টাকা দিয়েছে, হ্যাঁ, অনেক কিছু, অনেক অভিযোগ। এই যে এখানে একটু আগে কিন্তু অপরদিকে প্রাক্তন কাউন্সিলর অসীম অধিকারীর স্ত্রী এই ব্যাপারটিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। বিক্ষোভে বাধা দেন অসীম অধিকারীর স্ত্রী অনামিকা অধিকারী। এরপর দুই পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়। অনামিকা অধিকারীর অভিযোগ, যারা বর্তমানে বিক্ষোভ করছেন তারাই আগে তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন এবং রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই অবস্থান পরিবর্তন করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাক্তন কাউন্সিলর অসীম অধিকারীর স্ত্রী অনামিকা অধিকারী কি জানাচ্ছেন এই বিষয়ে শোনাবো। তাহলে প্রথম থেকে শুনুন। 2021-এ আমার হাজব্যান্ড একা বিজেপির ঝান্ডা ধরেছিল এবং একা সমস্ত কিছু বিজেপির করেছিল। তখন এরা তৃণমূল ছিল। এরা কখনোই মানে শুধুমাত্র আমার হাজব্যান্ডের কী করে হ্যারাস করবে, শুধুমাত্র বিরোধিতা করবে, শুধুমাত্র এই প্ল্যান তাদের চলে। এ ভিন্ন কোনো রাজনীতি এরা লোক মানুষই না। এখন মানে 2 দিন আগেও তৃণমূল ছিল, হ্যাঁ, এখন যেহেতু বিজেপি সরকারে এসেছে, এখন ওরা জয় শ্রীরাম বলে ঝান্ডা দিচ্ছে। আর আপনি যে বললেন চোর স্লোগান দিচ্ছে, শুধুমাত্র মুষ্টিমেয় এই কয়জনই দিচ্ছে। এ ভিন্ন গোটা ওয়ার্ডের 23 মানে আমাদের ওয়ার্ডের মানে 2300 ভোটার, প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে শুনবেন এক নামে অসীম অধিকারীকে এরা অন্তর দিয়ে ভালোবাসে। মানে সর্বক্ষেত্রে এরা মানে আমার হাজবেন্ডের সামনে, কিন্তু সেই ভালোবাসা তো ভোট বাক্সে পড়েনি, ভোট বাক্সে পড়েনি। এবার ভোটটাই হয়েছে হিন্দু ভোট। আপনার স্বামীর নামে অভিযোগ যে আপনার স্বামী ঘর দেওয়ার নাম করে অনেকে জায়গা লিখিয়ে নিয়েছে। কখনো না, এই কুকুর ভরাটের মতো অভিযোগ আছে। একদম না। শুনুন, শুধুমাত্র আমি যে একটা কথাই বললাম, শুধুমাত্র মুষ্টিময় এই কয়জনই এই অভিযোগগুলো আনছে, কারণ তাদের কাজই তো তাই। দীর্ঘদিনের এখানকার যে ওয়ার্ডে বিজেপির দায়িত্বে ছিলেন মনোরঞ্জন সরকার, তিনি যেটা বলছেন যে তাকে থান পাঠানোর হুমকি দেওয়া হয়েছে, মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। না, এখান থেকে এই 2017 সালে যখন বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তখনও উনাকে পৌরসভা ভোটে হুমকি দিয়েছেন আপনার হাজবেন্ড। না, কখনো না, একদমই এগুলো সব মিথ্যে কথা, সমস্তটাই মিথ্যে কথা। যদি তাই হবে তাহলে বিগত দিনে আপনার স্বামী 40 দিন জেল খেটেছিল কেন? এই যে যেহেতু মানে আমার হাজবেন্ড বিজেপিতে গেছিল, তৃণমূল থেকে প্রচণ্ড অত্যাচার এই সমস্ত লোকজনের কারসাজিতে। শুধু কি রাজনৈতিক প্ররোচনায় আপনার স্বামী জেল খেটেছিল? হ্যাঁ, শুধুমাত্র রাজনৈতিক প্ররোচনায়। তারপরে আবার তৃণমূলে ফিরে এসে, হ্যাঁ, তারপরে বাধ্য হয়েছিল তৃণমূলে ফিরে আসতে অত্যাচারের জন্য। এবং আমি আমার হাজব্যান্ড আসতে চাইনি, আমি এবং আমার মেয়ে হাতে পায়ে ধরে তাকে এনেছিলাম।
রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা।